হরে কৃষ্ণ। নতুন বছরের শুরুতেই সোমবার দিন দেবাদিদেব মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এই জিনিসগুলি। সারা বছর খুবই ভালো কাটবে এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং দেবাদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে বলা হবে যে নতুন বছরের শুরুর যে সোমবার, এই দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত ভক্তি সহকারে কোন কোন জিনিসগুলি অর্পণ করে তার পূজা অর্চনা করবেন। কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত হলেন দেবাদিদেব মহাদেব। তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যদি আমরা প্রাপ্ত হতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। মা লক্ষ্মী দেবী ভগবান শ্রী নারায়ণের আমরা কৃপা লাভ করতে পারবো। কারণ ভগবান সবসময় ভক্তের মধ্যেই বিরাজ করেন। ভক্তকে সন্তুষ্ট করলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই অবশ্যই এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করা যাবে না। তাই বছরের শুরুতে অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত ভক্তি সহকারে পূজা অর্চনা সকলে করুন। কি করবেন? খুব সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে সব থেকে ভালো হয় যদি ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে ওঠেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে আপনারা পূজা অর্চনা করবেন। তো এই দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে কিভাবে পূজা অর্চনা করবেন? প্রথমেই হলো, যেটি প্রথম বলবো সেটি হলো পঞ্চগব্য দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাবেন। পঞ্চগব্য কিভাবে করবেন? দই, টক দই নেবেন, দই, চিনি, শর্করা, মধু, ঘি এবং কাঁচা দুধ, এই জিনিসগুলি দিয়ে আপনারা মিশ্রণ করে তার মধ্যে একটু কর্পূর গুঁড়ো, একটু সাদা চন্দন বাটা, সাথে একটু অগুরু মিশিয়ে আপনারা এই মিশ্রণটা দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাবেন। স্নান করানোর পর তারপর আপনারা গঙ্গার জল দিয়ে আবার স্নান করে পরিষ্কার করবেন। আর স্নান করানোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গকে আপনারা ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আপনারা স্নান করাবেন। গঙ্গার জল দিয়ে স্নান করানোর পর আপনারা দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গকে আপনারা আসনে স্থাপন করবেন। তারপর তাকে আপনারা কি দিয়ে পূজা করবেন? তাহলে এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের খুবই পছন্দের ফুল হচ্ছে অপরাজিতা, সেটি নীল বা সাদা। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে এই অপরাজিতা ফুল কতটা গুরুত্বপূর্ণ নিজেদের বাড়ির বাস্তুর জন্য এবং সংসারের জন্য, জীবনের জন্য। তাই এই নীলকণ্ঠ ফুল, সেটি সাদা হতে পারে অথবা নীল হতে পারে, অপরাজিতা ফুল, সেটি অর্পণ করবেন। অথবা যদি সম্ভব না হয় আপনারা আকন্দ ফুলের মালা বা ধুতুরা ফুল অবশ্যই অর্পণ করবেন। এরপর অর্পণ করবেন আপনারা বেলপাতা। তবে বেলপাতার প্রসঙ্গ যখন এলো তখন একটা কথা বলে নিই, কখনোই সোমবার, পূর্ণিমা এবং অমাবস্যা এই সময়, এই দিনগুলোতে কিন্তু বেলপাতা আপনারা গাছ থেকে তুলবেন না। প্রায় 90% মানুষ এই সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার জন্য গাছ থেকে বেলপাতা ছেড়ে। এটি কিন্তু একদমই উচিত নয়, এটি শিবপুরাণে উল্লেখ আছে। তো সোমবার দিন, পূর্ণিমার দিন, অমাবস্যার দিন ভুলেও কখনো বেল গাছে হাত দেবেন না, বেল পাতা ছিঁড়ে পুজো করবেন না, আগের থেকে তুলে রাখবেন। তো আপনারা কি করবেন? নিখুঁত একদম ভালো একটি বেল পাতা দিয়ে দেবাদিদেবের মহাদেবের মস্তকে দিয়ে পূজা অর্চনা করবেন। এরপর আপনারা কি করবেন? এরপর আপনারা আতপ চাল 5টি বা 11টি নিখুঁত, মানে কোনো খণ্ড যেন না হয়, আতপ চাল আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। এতে করে কি হবে? আপনাদের যে জীবনে যে বাধা বিপত্তিগুলো, সমস্যাগুলো, যেগুলি খুব মানে প্রচণ্ড বিরক্ত করে যে সমস্যাগুলো, সেগুলি কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব হলেন ভোলে বাবা। উনি খুব অল্পেতেই সন্তুষ্ট হন। উনি একটু বেল্লপত্র আর গঙ্গার জলে উনি সন্তুষ্ট হন। তাই অবশ্যই এই জিনিসগুলি দিয়ে পঞ্চগব্য, গঙ্গার জল,
ধুতুরা ফুল অথবা আকন্দ ফুল অথবা অপরাজিতা ফুল, বেলপাতা এবং আতপ চাল। এই জিনিসগুলি কিন্তু সবই আমাদের সাধ্যের মধ্যে। প্রচুর যে তা নয়, প্রচুর পরিশ্রম করতে হবে তা নয়। তাই অবশ্যই এই জিনিসগুলো দিয়ে বছরের শুরুতেই আপনারা দেবাদিদেব মহাদেবকে পূজা অর্চনা করুন। তারপর দেবাদিদেব মহাদেবকে আপনাদের সাধ্য মতো, সামর্থ্য মতো নৈবেদ্য দিয়ে গোটা ফল আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। বিল্ল ফল, পোটাযুক্ত বিল্ল ফল অর্পণ করতে পারেন। আপনাদের সাধ্য মতো ভক্তি ভরে আপনারা পূজা অর্চনা করুন। দেখবেন সারা বছর খুবই ভালো কাটবে, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। ওনার আশীর্বাদ পেলে কিন্তু আমরা খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবো। তো এইভাবে যদি বছরের শুরুটাই আপনারা এইভাবে করতে পারেন, দেখবেন সারা বছর খুব ভালোভাবে আপনাদের যাবে। তাই সকলে মিলে সমবেত হয়ে বছরের শুরুর প্রথম সোমবার অবশ্যই এই শিব পূজা অবশ্যই বাড়িতে করুন। যদি বাড়িতে সম্ভব না হয় আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন। আর অবশ্যই বছরের শুরুতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন, গীতা ভাগবত পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, হরিনাম জপ অবশ্যই করবেন, কারণ কলিযুগের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। এইভাবে যদি আপনারা বছরের শুরুটা করতে পারেন, দেখবেন সারা বছর খুব ভালো থাকবেন এবং আপনাদের জীবনের যে দুর্ভাগ্য, বাধা বিপত্তি, অর্থকষ্ট, চাকরি, ব্যবসায় যে বাধা, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই সকলকে। সকলে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।